শোভন ছিল এক তরুণ উদ্যোক্তা। তার একমাত্র লক্ষ্য ছিল সাফল্য অর্জন করা। এক বছরেই তার কোম্পানি শোভন কর্পোরেশন বাজারের শীর্ষে উঠে আসে। সে সবার সামনে ঘোষণা করে, আমার মতো মেধাবী আর কেউ নেই। একদিন তার সহকারী রীতা একটি প্রেজেন্টেশনে ভুল করে। শোভন রাগে ফেটে পড়ে বলে, তুমি এত বড় ভুল করতে পারলে কিভাবে? এটা আমার কোম্পানি, এখানে ভুলের কোনো জায়গা নেই। তার কর্মচারীদের অতিরিক্ত কাজও করতে হতো, কিন্তু সে কখনো তাদের কৃতিত্ব স্বীকার করত না। সে বলতো, সবকিছু আমার পরিকল্পনার জন্যই সফল হয়েছে। তোমরা তো কেবল আমার নির্দেশ মেনেই কাজ করেছ। একদিন রীতা অসুস্থ থাকায় কাজে আসতে পারেনি। শোভন ফোনে বলে, তোমার অসুস্থতার সময় নেই। অফিসে না আসো তাহলে বেতন কাটা যাবে। শোভনের ঘনিষ্ঠ বন্ধু রবি একদিন বলে, তুই তো শুধু নিজের সাফল্যই দেখে চলিস। আমাদের বন্ধুত্ব আর তোর জন্য গুরুত্বপূর্ণ নয়। সে বিরক্ত হয়ে বলে, তুই এসব আবেগের কথা আমার সামনে বলিস না। একদিন কোম্পানির বড় এক ক্ষতি হয়। শোভনের অহংকারের জন্য কেউ তার পাশে দাঁড়ায় না। একা অফিসে বসে শোভন আয়নার দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যি সবার থেকে আলাদা? রীতা তার পদত্যাগপত্র জমা দিতে আসে। যাওয়ার আগে বলে, আপনার মেধা আছে, কিন্তু মানুষকে সম্মান করা শেখা উচিত, না হলে আপনি সব হারাবেন। কথাগুলো শোভনের মনে গেঁথে যায়। শোভন প্রথমবার কর্মীদের সামনে এসে বলে, আজ থেকে আমরা সবাই একসঙ্গে কাজ করব। সবার পরিশ্রমের জন্যই কোম্পানি এতদূর এসেছে। কর্মচারীরা অবাক হয়। রবির কাছে গিয়ে বলে, তোর কথা ভুলে গিয়েছিলাম। তুই ঠিকই বলেছিলি, তোকে আবার বন্ধুর মতো কাছে পেতে চাই। রবি হাসিমুখে বলে, সত্যিকারের বন্ধুত্ব মানেই একে অপরের ভুল শোধরানো। শোভন তার জীবনের প্রথম কর্মী মিলন অনুষ্ঠানে বলে, আজ আমি বুঝেছি, সাফল্যের আসল মানে হল সম্পর্ক আর সহযোগিতা। একা কেউ সফল হতে পারে না, করতালিতে মুখরিত হয় অফিস। শোভনের জীবন বদলে যায়। অহংকার ছেড়ে সে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়।